মুখ্যমন্ত্রী পুরোটাই তদারকি করছে, আমাদের হোম ডিপার্টমেন্ট তদারকি করছে, আমাদের দিল্লি আরসি অফিস। আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করছি আপনার স্ত্রী, বাচ্চা এবং বডিকে কলকাতায় নিয়ে আসা। শ্রীনগর নিয়ে আসা হয়েছে। তার বডিটা এখন শ্রীনগর জেনারেল হাসপাতালেও আছে, আর তারা একটা ট্যুরিজমের জায়গায় তাদের রাখা হয়েছে। বলেছিল বর্দা আমরা এলে একটা ভালো ছোট্ট জায়গা একটা সবাই মিলে যাব। ও আমাকে ছেড়ে এখানেও আমাকে বলেছিল যেতে, কিন্তু আমি আর যাইনি, আমি ইচ্ছা করে যাইনি। ওই তোরা যা, তোরা স্বামী স্ত্রী যাবি, তোরা আনন্দ কর। ওরা গিয়েছিল 16 তারিখ, সেরা কথা 24 তারিখে রাত্রিবেলা। আজকে অনেকবার কথা হয়েছে, ড্রাইভারের সাথে কথা হয়েছে আড়াইটা নাগাদ। আর এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, জম্মু কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, এমনটাই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। নিহত একজন বিতান অধিকারী, তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। ফোনে তার স্ত্রীর সঙ্গে কথা হয়েছে, এমনটাই লিখেছেন মুখ্যমন্ত্রী। এই দুঃখের সময় যদি কোনো সান্ত্বনা বাক্য যথেষ্ট নয়, আমি আশ্বাস দিয়েছি বিতানের দেহ কলকাতায় ফেরাতে রাজ্য সরকার সব রকম ব্যবস্থা নেবে, এমনটাই শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। অমানবিক এই জঙ্গি হামলায় যারা প্রাণ হারিয়েছেন সেই নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অল্পের জন্য প্রাণে বাঁচলেন কৃষ্ণনগরের দম্পতি। পহেলগাঁওয়ে জঙ্গি নাশকতা থেকে রক্ষা, হানিমুনে কাশ্মীরে যান কৃষ্ণনগরের দম্পতি। গতকাল বৈশরণে মন্দিরে যান সুদীপ্ত ও দেবশ্রুতি দাস, আর সেই সময় উপত্যকায় জঙ্গি হামলা হয়। আপাতত শ্রীনগরের হোমস্টেতে রয়েছেন দম্পতি। প্রাণে বাঁচলেও আতঙ্ক কাটছে না সুদীপ্ত দেবশ্রুতির। কাশ্মীরে আমি আমার ওয়াইফের সাথে এসেছি। আমরা তখন পেহেলগামে ছিলাম। তো ঘটনাটা ঘটেছিল মিনি সুইজারল্যান্ড বলে একটা জায়গায়। তো আমরা ওই জায়গাটা জাস্ট ওই মুহূর্তে ক্যান্সেল করে পাশে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে যাই। সেই সময় শুনতে পাই ওইখানে ওই ইনসিডেন্টটা ঘটেছে। আমরা শ্রীনগরে শালিমারে আমার পরিচিত একজন দাদার বাড়িতে আছি। উনি কাশ্মীরি। উনি ওনার বাড়িতেই মানে হোমস্টের মতো আমাদের নিজের বাড়ির মতোই করেই রেখে দিয়েছেন। মানে ভয় ভীষণ পেয়ে গেছিলাম সেই মুহূর্তে, এবং ভিডিওগুলো দেখে আরো আতঙ্কিত যে আমরা যদি সেই স্পটে যেতাম আজকে, তো না মানে আমরা ক্যান্সেল করেছি, তাই না হলে তো আমাদেরও যাওয়ার প্ল্যান ছিল। সত্যি কথা বলতে আমরা 8 দিন আজকে কাশ্মীরে আছি। প্রথম থেকে ভীষণ মানে সব জায়গায় ভীষণ ভালো মানুষজন, ভীষণ হেল্পফুল। মানে কাশ্মীর জিনিসটা ভয়ের জায়গা নয়, কিন্তু আজকে এই ঘটনাটা শোনার পরেও যত না আতঙ্কিত হয়েছি, ভিডিওগুলো দেখার পর খুব খারাপ লাগছে। এবং একটা চেনা ফেস যাদেরকে দেখলাম সোনমার্গে সেদিন, তাদের মধ্যে একজন মারা গেছে, এই জিনিসটা ভীষণ একটা শকিং একটা ব্যাপার আর কি। মানে এইটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। অনন্তনাগের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, আর আজকে যা আপডেট পাওয়া যাচ্ছে, ঘটনাস্থলের কাছ থেকে একটি বাইক উদ্ধার হয়েছে। নম্বর প্লেটহীন কালো বাইক উদ্ধার করা গিয়েছে। হামলায় যুক্ত জঙ্গিদের ব্যবহৃত বাইক বলেই আপাতত প্রাথমিক অনুমান। সন্দেহজনক বাইক ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বাইক, সেই বাইকের নম্বর প্লেট নেই। কালো রঙের সেই বাইক উদ্ধার হয়েছে। আজকের যা আপডেট পাওয়া যাচ্ছে, একটি বাইক উদ্ধার করা গিয়েছে এবং এই বাইকই জঙ্গিরা ব্যবহার করেছিল বলেই অনুমান করা হচ্ছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ঘটনাস্থল যেখানে গুলি চালায় জঙ্গিরা, পর্যটকদের উদ্দেশ্যে গুলি চালায় জঙ্গিরা, সেই ঘটনাস্থলের কাছ থেকে একটি বাইক উদ্ধার করা গিয়েছে। কালো রঙের সেই বাইক দেখতে পাচ্ছেন, সেই ছবি, আর সেই বাইকে কিন্তু নাম্বার প্লেট নেই।